আমি তোমাকে যদি বলি যে বাসা বাড়িতে কি বেশি দরকার, ভোল্টেজ বেশি দরকার নাকি কারেন্ট বেশি দরকার, তুমি অবশ্যই চিল্লাই উত্তর দিবা যে কারেন্ট। চিল্লাই উত্তর দিবা না, মানে চিল্লাই কোন ঠিক কিনা, ঠিক কি কয় চিল্লাই কোন কারেন্ট না ভোল্টেজ কয় কারেন্ট, এরকম। তার মানে বিষয়টা হইতেছে যে বাসা বাড়িতে আমাদের বেশি কি দরকার, বাসা বাড়িতে আমাদের কারেন্ট বেশি দরকার। কি কারণে কারেন্ট বেশি দরকার? কারণ আমরা কিন্তু কেউ বলি না বা কেউ উত্তক্ত বা বিরক্ত হই না যে ভোল্টেজ কেন গেছে, আমরা কি বলি কারেন্টটা চলে গেছে, মানে কারেন্ট ইচ্ছা মতো বকি গালি দেই। তার মানে আমরা কি কখনো ভোল্টেজ রে গালি দেই? ভোল্টেজ রে গালি দেই না, আমরা গালি দেই বা বকি কারেন্টের, মানে কারেন্টের শব্দ। এটা কি, মানে এটা জীবন নাই কিছু নাই, তারপর এটা আমরা বকি যে কারেন্টটা চলে গেল, কারেন্টের দোষ দিই। তার মানে আমাদের বাসা বাড়িতে বেশি দরকার কারেন্ট আর কম দরকার ভোল্টেজ। যদিও ভোল্টেজের অনেক কাহিনী আছে, কিন্তু আমরা বোঝানোর জন্য, মনে রাখার জন্য বলতেছি। তাহলে বাসা বাড়িতে বেশি দরকার কারেন্ট, কম দরকার ভোল্টেজ। তাইলে আমাদের এরকম একটা ট্রান্সফরমার নিশ্চিত করতে হইব, বা এরকম একটা ট্রান্সফরমার বাসা বাড়িতে ইউজ করতে হইব যে ট্রান্সফরমার দ্বারা বেশি পরিমাণে কারেন্ট বানানো যাইব আর কম পরিমাণে কি বানানো যাইব, ভোল্টেজ বানানো যাইব। তাইলে আগে কি ছিল, আগে আমার বেশি পরিমাণে ভোল্টেজ ছিল, কম পরিমাণে কারেন্ট ছিল, ওইটাকে আমি রূপান্তর কইরা কম পরিমাণে ভোল্টেজ বানাইছি, বেশি পরিমাণে কারেন্ট বানাইছি। তাহলে এটাই কি স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে যে ট্রান্সফরমার উচ্চ বিভবযুক্ত কম তড়িৎ প্রবাহকে কম বিভবযুক্ত উচ্চ তড়িৎ প্রবাহে রূপান্তর করে, সেইটাই হইতেছে আমার স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফরমার। স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফরমার। আর যে ট্রান্সফরমার ধরো তোমার নিম্ন বিভবের উচ্চ তড়িৎ প্রবাহকে উচ্চ বিভবের নিম্ন তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে, সেটা হইতেছে কি স্টেপ আপ বা আরোহী ট্রান্সফরমার। যেটা তোমার বিদ্যুতিক লাইন যে দেয় ওইখানে ইউজ করা হয়, এবং কলকারখানায়। বিদ্যুতিক লাইনের এখানে স্যার কেন দেয়? কারণ বিদ্যুতিক লাইনের ওইখানে যদি কারেন্টের মান বেশি থাকে, আমাদের বাসা বাড়িতে স্যার কারেন্ট বেশি দরকার, বিদ্যুতিক লাইন যেখানে সাপ্লাই দিছে ওইখানে যদি কারেন্টের পরিমাণ বেশি দেয়, তাহলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি ওইখানে আমার অনেক পরিমাণের কারেন্টের বা বিদ্যুতের অপচয় ঘটতে পারে। কি কারণে স্যার অপচয় করতে পারে? কারণ ওইখানে যদি বেশি পরিমাণে কারেন্ট তোমার তারেরও দিক দিয়ে দেওয়া দেয়, তাহলে তারের ওইখানে যে তোমার তারটা গরম হয়ে যাবে বেশি, ওইখানে রোদটা বেশি হইব, বাধা বেশি পাইবো, তো সেই ক্ষেত্রে বিদ্যুতের একটা অপচয় হইতে পারে। তা আমরা তো চাই না যে বিদ্যুৎ বা কারেন্টের অপচয় হোক। এটা অপচয় রোধ করার জন্য ওইখানে কারেন্টের পরিমাণ রেখে কম, আর বিভব বা ভোল্টেজ ওইটা দেয় কি হাই ভোল্টেজ, যেটাকে বলা হয় যে হাই ভোল্টেজ বা উচ্চতর ভোল্টেজ ইউজ করা হয়। তার মানে ওইখানে কি করতে হইব, আমাদের ভোল্টেজটা দিতে হইব কি স্যার বেশি। কি বলছি, ভোল্টেজটা দিতে হইব বেশি, আর কারেন্টটা কি, কারেন্টটা কম। এটা কোন জায়গায়, বৈদ্যুতিক লাইনে বা তোমার কলকারখানায়। স্যার কলকারখানায় কেন? কারণ কলকারখানায় তোমার অনেক বেশি হাই ভোল্টেজের যন্ত্রপাতি থাকে, ওইগুলা কম ভোল্টেজে চলবো না, কারণ ওখানে হাই ভোল্টেজ লাগবো, কম কারেন্ট হলেও সমস্যা নেই। তার মানে বিষয়টা হইতেছে যে স্টেপ ডাউন হইতেছে আমাদের বাসা বাড়িতে, আর স্টেপ আপ হইতেছে রাস্তাঘাটে, মানে বৈদ্যুতিক লাইন যেখানে সংযোগ দেওয়া হয় এবং কলকারখানায়। আর এইখান থেকে আমরা বুঝতে পারবো যে জাস্ট একটা কথা মনে রাখতে হবে, যে আমাদের বাসা বাড়িতে কি বেশি দরকার, কারেন্ট বেশি দরকার বা তড়িৎ প্রবাহ বেশি দরকার, ভোল্টেজটা কম দরকার। তাহলে আমরা নিজেরাই সংজ্ঞা বানাইতে পারবো যে ট্রান্সফরমার উচ্চ ভোল্টেজের কম তড়িৎ প্রবাহকে নিম্ন ভোল্টেজের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তর করে, সেটাই হইতেছে আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার বা অবরোহী ট্রান্সফরমার, যেটা আমাদের বাসা বাড়িতে ইউজ করা হয়। আর এটা বিপরীত হইতেছে স্টেপ আপ ট্রান্সফরমার। ওটা বুঝলে আমরা নিজেরাই সংজ্ঞা বানাইতে পারবো। আর যদি মুখস্থ করতে চাই, কাহিনী বরবাদ। তোমার এই যে ফ্যানের ভিতরে দেখবা এরকম তোমার এরকম পাক পাক দেওয়া থাকে, ঠিক আছে, তামার তারের। তাহলে এখন কথা হইতেছে বা ট্রান্সফরমারের মধ্যে এরকম দেওয়া থাকে। এখন কথা হচ্ছে আমরা সূত্রটা কিভাবে মনে রাখবো। নাম্বার 1 মনে রাখবো যে প্রাইমারি বা মুখ্য জিনিস কই থাকে, উপরে থাকে। প্রাইমারি বা মুখ্য জিনিস কই থাকে, উপরে থাকে। যে ভিপি উপরে, এনপি উপরে। এখন কথা হচ্ছে স্যার এখানে ভিপি উপরে, এনপি উপরে, তাহলে তো আইপি উপরে থাকার কথা ছিল, তাইলে তো এখানে মানে সমঝোতা রইলো বা এখানে সমতা বজায় হইলো। আমার কথা কি বুঝতে পারতেছি? কিন্তু এখানে তো স্যার সমতা বজায় হইলো না। কি কারণে সমতা বজায় হইলো না? এখানে আপনি মুখ্যকে অগ্রাধিকার দিলেন, ওকে উপরে রাখলেন, এখানেও মুখ্যকে অগ্রাধিকার দিয়ে উপরে রাখছি, কিন্তু এখানে কি তোমার আছে আইএস আর আইপি। তাহলে আইএস মানে কি, জঙ্গি। আইএস মানে কি, জঙ্গি। আমরা কিন্তু বলি যে আইএস মানে হইতেছে জঙ্গি। তাহলে জঙ্গি ওদের কি, ওদেরকে উপরে রাখতে, ওদেরকে যদি আমি নিচে রাখি তাহলে ওরা তো মনে করো যে রাগ টাক করবো। হ্যাঁ, রাগ টাক করলে আবার ভেজাল আছে। এই কারণে আমরা আইএস বা জঙ্গি কই রাখবো, উপরে রাখবো। আমার কথা কি বুঝতে পারতেছি? আমরা ধরো সূত্রে আমি লিখতাম যে প্রাইমারি এটা হচ্ছে মুখ্য জিনিসটা আমরা কই রাখুম, উপরে রাখুম। তাহলে ভিপি উপরে রাখছি, বিএস নিচে রাখছি, এনপি উপরে রাখছি, এনএস নিচে রাখছি। এখানেও আইপি উপরে, এনএস আইএস নিচে রাখতে চাইছিলাম আমি, কিন্তু যখন আমি দেখলাম যে সূত্র আবিষ্কার করতে গিয়ে যে আইএস কে যদি আমি নিচে রাখি তাহলে তো আমার ভেজাল, তখন তো আমরা ধরবো যে আপনি এটা কি সূত্র আবিষ্কার করছেন। মানে সূত্রগুলা বা এই যে তোমরা যত সব থিওরি দেখতে পেতেছো, এই জিনিসগুলো সব আমি আবিষ্কার করছিলাম টাইম ট্রাভেল করে অতীতকালে গিয়া।
ঠিক আছে? ওদের থেকে লেগে আর যে তোমরা যে নাম দেখতে পাচ্ছ, যে অ্যারিস্টটল, তারপর আইনস্টাইন, তারপর হইতেছে নিউটন, এই নামগুলো সব হইতেছে আমার প্রতীকী নাম, ছদ্মনাম। আর আমি যদি ওখানে ছদ্মনাম ইউজ না করতাম, তাহলে আমি এখন বেঁচে থাকা আমার দায় হইতো, সবাই এসে আমার উপর ঝাঁপাই পড়তো, আমি সুন্দর একটা লাইফ লিড করতে পারতাম না। আমার কথা বুঝতে পারতেছি? এই কারণে আমি টাইম ট্রাভেল কইরা, টাইম মেশিন আছে আমার, ওইটা বুঝাই রাখছি, মানে লুকায় রাখছি। তো টাইম মেশিন দিয়া ওইখানে গেছিলাম, গিয়া এরকম জিনিসগুলো আবিষ্কার করছিলাম। তা আমি যখন এই জিনিসটা আবিষ্কার করছিলাম, মানে তখন আমি দেখছিলাম যে এখানে যদি আমি আইএস টাকে যদি নিচে রাখি, তাহলে ভেজাল আছে, হ্যাঁ, মারামারি লেগে যাবো। এই কারণে আমরা করছি কি, আইএসটার উপরে রাখছি, মানে আইএস মানে জঙ্গি, আর একটু উপরে রাখছি, একটু প্রাধান্য দিছি, আর আইপিটাকে নিচে রাখছি। আর কথা কি বুঝতে পারছি? তাহলে এটা হইতেছে আমার এক লাইনের সূত্র। এই লাইনটা যদি আমরা বুঝতে পারি, তাহলে খুব সহজে আমরা চ্যাপ্টারের সবগুলো অঙ্ককেই খুব ভালোভাবে করতে পারবো ইনশাল্লাহ।